আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমি পাশাপাশি তোমাদের জ্যামিতির ক্লাসগুলি নিয়ে নিচ্ছি, কারণ তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। যারা এসএসসি পরীক্ষার্থী তারা পাশাপাশি ক্লাসগুলি নিচ্ছি যেন উপপাদ্যর 10 নিশ্চিত হয়ে যায়। এই জন্যে আমরা দশম শ্রেণী জ্যামিতি অংশ সংজ্ঞা জাতীয় পর্ব 2, আগে ছিল পর্ব 1, তাই না? এখন দেখো এখানে দুইটা চিত্র দেখা যাচ্ছে, এ বি সি, তাই না? দেখতে পাচ্ছ? দেখা যায় না? এ বি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এসি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এর নাম কি হবে? আর বিসি বাহুর দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। তাহলে দুইটা বাহু সমান, তাহলে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? সমদ্বি মানে সমান, দুই বাহু সমান। এই ত্রিভুজের দুই বাহু সমান, বুঝতে পারছো? দুই বাহু যদি সমান হয়, এখানে একটা তথ্য আছে। কি তথ্য আছে? এই যে দেখো, ত্রিভুজ এবিসিএ এবি বাহু আর এসি বাহু সমান, তাই না? 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। দুই বাহু যদি সমান হয়, তাইলে এবি বাহুর বিপরীত কোণ আর এসি বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হবে। এটা হলো সূত্র। আমি যা পড়াচ্ছি সবই সূত্র বিষয়ক, যা উপপাদ্যে চুম্বকের মতো কাজ করবে। তুমি যদি মনে রাখতে পারো, বুঝতে পারো, বুঝো তো সহজেই। বুঝতে পারছো? এবি বাহুর বিপরীত কোণ, হয় দেখো, এবি বাহুর বিপরীত কোণ এটা, এই যে এই কোণটা, আর এসি বাহুর বিপরীত কোণ হইল এটা। এবি বাহুর বিপরীত কোণ হইল এ সি বি। ভালো করে খেয়াল করো, পরে কিন্তু কঠিন হয়ে যাবে। আর এসি বাহুর বিপরীত কোণ এ বি সি। খুব সহজ তো। এসি বাহু বাদ দিলেই তো হয়ে যায়। এবি বাহুর বিপরীত কোণ, এই বাহু বাদ দিয়ে হলাম, চুম্বকের মতো। কোণ কি দেখা যাচ্ছে? এ সি বি। বুঝতে পারছো? আবার এসি বাহু বাদ দাও, তাহলে কি হবে? এ বি সি। বুঝতে পারছো না? একেরই তো সোজা, সোজা না? এখন দেখো, তাহলে মনে রাখি, দুই বাহু সমান হলে বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। দুই বাহু সমান হলে বাহুগুলোর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। শুনবা, এখন ধরে নিলাম এটা 50 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি ধরে নিলাম? অবজেক্টিভও থাকে, এমসিকিউ এরকম থাকবো। আমি পরে এমসিকিউ পড়ার সময় বুঝবা, এমসিকিউ এরকম থাকে। ধরে নিলাম এটা 50 ডিগ্রি। তোমাকে প্রশ্ন করবো বি কোণের মান কত? তাহলে 180। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ত্রিভুজের 3 কোণের যোগফল কত? সবাই জানো, এরপরে আমি একটু বলে দিই। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? অনেক তথ্য আছে। 180 ডিগ্রি, তাই না? 180 থেকে 50 বাদ দেই, কত থাকবো? 130। কত থাকবো? 130। এই দুই গুণ সমান, দুইটা ভাগ করি, কত হবে? 65 ডিগ্রি। 180 থেকে 50 বাদ দিলাম, রইল কত? 130। 130, এই দুই গুণ সমান না? সমান। দুইটা ভাগ করি, 65 ডিগ্রি। 3 কোণের যোগফল 180 ডিগ্রি। বুঝতে পারছো? সহজই তো। বেশি লেখা হয়ে গেছে, আমরা একটু মুছে ফেলি, তাই না? একটু মুছে ফেলি, বুঝছো তো? অবজেক্টিভ উপরে এইভাবে আমরা কাজ করব, কঠিন করে দেবো। এটা দেখতে সহজ করে দিলাম, কারণ এটা করে, তাই না? এটা যে কোনো ত্রিভুজ 3 বাহু সমান না, আমি কিন্তু মাপ লেখি নাই। এবি বাহু, এসি বাহু, বিসি বাহু, মাপ যে কোনো মাপ হতে পারে। যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখন দেখো, ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে
এই ত্রিভুজের বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বাড়াইলে এখানে কি উৎপন্ন হবে? ত্রিভুজের ভিতরে গুলি হলো অন্তস্থ কোণ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা হলো অন্তস্থ কোণ। ত্রিভুজের ভিতরে 3টা কোণের যোগফল 180 ডিগ্রি। এটা হলো বহিস্থ কোণ। ত্রিভুজের বাইরে এই বহিস্থ কোণে যে সূত্র আছে, বহিস্থ কোণ হবে 1 আর 2 এর যোগফলের সমান, 1 নম্বর কোণ আর 2 নম্বর কোণের যোগফলের সমান, এটা সূত্র। এটাও যেমন একটা সূত্র, এইটাও তেমনি একটা সূত্র। এটা আস্তে আস্তে পড়ছি, যারা কম বোঝো তারা বোঝার জন্যে। এখন দেখো 4 আর 3-এর মাঝে সম্পর্ক, ওই যে লেখা আছে সন্নিহিত কোণ। 4 আর 3-এর মাঝে কি সম্পর্ক আমরা পড়ছিলাম না আগের ভিডিওতে? 3 আর 4-এর মাঝে সম্পর্ক কি? সন্নিহিত কোণ। 4 বহিস্থ কোণ 4, 3 নম্বর হইল 4 নম্বর কোণের সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ হবে না, সন্নিহিত কোণ বাদ যাইব, 3 নম্বর কোণ বাদ, সন্নিহিত কোণ না। 4-এর বিপরীত কোণ হইল 50 আর 70, ওদের এই দুটো যোগ করলে কত হয়? 120, ওইটা 120 সূত্র। ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ এ সি ডি অথবা ডি সি এ। 1 নম্বর কোণ, 1 নম্বর কোণ বি এ সি, কোণের অক্ষর মাঝে থাকে তাই না? অথবা সি এ বি, ও এ মাঝে পড়তো, সি এ বি বি এ সি প্লাস 2 নম্বর কোণ এ বি সি, এ বি সি কোণ অথবা সি বি এ কোণ। এই দেখো 4 নম্বর কোণ হবে, এই সূত্রটা মনে রাখবো, 4 নম্বর বহিস্থ কোণ হবে বিপরীত 2 কোণের সমষ্টির সমান। 3 নম্বর কোণ সন্নিহিত কোণ বাদ যাবে, সন্নিহিত কোণ বাদ যাবে। এটা আমি একটু ফান করে যদি বলি তাহলে এরকম হবে। মার সাথে চাচির দরবার, মার সাথে কার দরবার? চাচির দরবার লাগে বেশি, কিন্তু প্রতিবেশী চাচির লাগে দরবার কম লাগে। ও দেহ মার লগে চাচির দরবার লাগলে এই চাচির লগে গেরা এই চাচির ভালো মন্দর কথা বলে, তাই না? মনে রাখবা, মার সাথে প্রতিবেশী চাচির সম্পর্ক বেশি, মার সাথে প্রতিবেশী চাচির সম্পর্ক বেশি, আর লগের ঘরের যে চাচি আছে এর সম্পর্ক একটু কঠিন, ঝগড়াঝাটি লাগে, তাই না? এটা ফান করে বললাম আর কি মনে রাখার জন্য। ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ হবে, বহিস্থ কোণ হইল 4 নম্বর কোণ হবে 1 নম্বর 2 নম্বর কোণের যোগফলের সমান। আমি বেশি কথা বলছি, তোমরা এগুলি বুঝো না। এটার উপরে অনেক মজা আছে, একটু পরেই দেখবা অনেক ভালো ভালো মজা, অনেক মনে আছে, তাই না? এখন আমরা এগুলি মুছে ফেলি, এরপরে তোমরা দেখবা আরো অনেক। ওই দেখো ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ এ সি ডি, বহিস্থ কোণ কয় নম্বর দেই? 4 নম্বর। 4 নম্বর কোণ হবে 1 নম্বর 2 নম্বর কোণের যোগফলের সমান, 1 নম্বর কোণ বহিস্থ কোণ এ সি ডি, এ সি ডি, বুঝতে পারছো? 1 নম্বর কোণ বি এ সি, বি এ সি অথবা সি এ বি। 2 নম্বর কোণ এ বি সি, এ বি সি অথবা সি বি এ। অনুরূপভাবে এই সবগুলি এখানে লেখা আছে, বুঝতে পারছো? অনুরূপভাবে বহিস্থ কোণ হবে 1 ও 2 এর যোগফলের সমান, বহিস্থ কোণ হবে 1 ও 2 এর যোগফলের সমান, বহিস্থ কোণ হবে 1 ও 2 এর যোগফলের সমান। এইখানে লেখা আছে, তোমরা দেখে নেবা, ক খ গ ঘ, বুঝতে পারছো? ওই দেখো, এই দেখো, এটা সবাই চিনো, এই গোলাকার রেখাটা কি? গোল্লা, মানে বৃত্ত। কি? বৃত্ত। বৃত্তের এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম কি? কেন্দ্র। বৃত্তের কেন্দ্র। কেন্দ্র থেকে
পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ। আর দ্বারা প্রকাশ করে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব OB, ব্যাসার্ধ আর দ্বারা বলে। এ থেকে বি মানে AB, OA প্লাস OB, ও দেখো AB সমান OA প্লাস OB। এবির নাম কি? ব্যাস। ওই দেখো এবির নাম কি? ব্যাস। কেন্দ্রগামী যাকে ব্যাস বলে। ব্যাসের কি দ্বারা রেখে? ডি দ্বারা রেখে। ও এ কিতা আর, OB কি আর এর যোগ করলে কি হয়? 12। তাহলে ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ। অনেক মজা, তাই না? ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ। এখানে আর এখানে আর, দুইটা আর যোগ করলে কি হয়? ব্যাস হয়। দুইটা আর যোগ করলে কি হয়? ব্যাস হয়। যা ও দেখো কেন্দ্রগামী, এটা কিন্তু বৃহত্তম যাকে ব্যাস বলে বলতে পারবা। বৃত্তের বৃহত্তম যাকে ব্যাস বলে এটাও বলতে পারবা। আবার কেন্দ্রগামী যাকে ব্যাস বলে এটাও বলতে পারবা। এই দেখো এটি কেন্দ্র দেখেছে না? এটাও যা, PQ যা, MN যা, ক যা, এই তো সব যা লেখা আছে, তুমি দেখবো পরে। পরিধি সূত্র। পরিধি মানে কি? পূর্ণ চাপ। এই যে এই সবটা হইলো পূর্ণ চাপ। পূর্ণ চাপের নাম কি? পরিধি। পরিধির সূত্র কি? 2πr। ACBT, এই সবটা গোল আর কি। ACBT এখান থেকে শুরু করে এই সবটা হইলো পূর্ণচাপ। পূর্ণচাপের কি নাম? পরিধি, তাই না? পরিধি ও ব্যাসের সম্পর্ক। পরিধি মানে কি? 2πr। ব্যাস মানে কি? 2r। 2r দ্বারা ভাগ করলে এনে থাকবো পাই, এনে থাকবো 2r তে 2r ভাগ করলে কি থাকবো? 1 থাকবো। এখন দেখো পাই মানে কি? এটা আমরা জানি 22/7। পাইয়ের মান কত? এটা একটা নতুন জিনিস, আমরা ভালো করে জানো। পাইয়ের মান কত? 22/7। আমরা অঙ্কের মাঝে কি লিখি? 3.1416 লিখি। পাইয়ের মান কত? পরীক্ষা অবজেক্টিভে থাকে কিন্তু এটা। পরিধি ও ব্যাসের অনুপাত কত? পাই অনুপাত 1। মনে রাখবা। কিভাবে হইল দেখো। পাই সমান কি? 22/7। 1 তো আছেই। এখন দেখো এইটারেও 7 দ্বারা গুণ, আবার 1-এরও 7 দ্বারা গুণ। সাথে সাথে কাটা যাইব 22। 7 একে 7। পরিধি ব্যাসের অনুপাত হইল 22/7। পরীক্ষা থাকতে পারে। পাই অনুপাত 1ও থাকতে পারে। বুঝতে পারছো? অনেক মজা না? এই তথ্যগুলি তোমাকে জানতে হবে। একটু পরেই দেখবা এটি অনেক মজা হয়ে তোমার সামনে উপস্থিত হয়েছে। একটু পরেই দেখবা। এই দেখো আমি আগে মুছে ফেললাম। OA নাম কি? ব্যাসার্ধ। OBর নাম কি? ব্যাসার্ধ। OCর নাম কি? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান হবে না? সাইকেলের চাকার শিকগুলি কি হয়? সমান হয় না? সবাই তো সাইকেল দেখছো, তাই না? শিক নাকি কি হয়? সমান হয়। অসমান হইলে কি বসাইতে পারবো? ফ্রেমের মাঝে বসবে না। তাইলে OA সমান OB সমান OC, সবই নাম কি? ব্যাসার্ধ। বুঝতে পারছো? OB OC একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান। যেমন সাইকেলের চাকার সকল শিক পরস্পর সমান, তাই না? এখন এইটার নাম কি বলো? কেন্দ্র ছাড়া গেছে, তাহলে নাম কি হবে? যা বা যে যাই বলো। বুঝতে পারছো? এখন এই রেখা সমান কিনা? সমান তো। তাইলে এটা কি জাতীয় ত্রিভুজ হয়ে গেল? OBC। দুই বাহু সমান, তাহলে কি হয়ে গেল? সমদ্বিবাহু ত্রিভুজ।
আমরা এখানে মুছে ফেলি। কি ত্রিভুজ হয়ে গেল? সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, তাই না? এখন দেখো ত্রিভুজ ও বি সি সমদ্বিবাহু ত্রিভুজ। কিটা ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজে আমরা কি লিখতে পারি মনে আছে তো? ও বি সমান ও সি, ওই যে শিখছিলাম মনে আছে একটু আগে। দুই বাহু সমান, দুই বাহু সমান কি লেখা যায় মনে আছে? ভুলে গেছে তাই না? ও বি ও সি বি বুঝাই দিব, ও বি সি। খুব মজা আছে তাই না? এখন দেখো দেখো অবিবাহর বিপরীত কোণ এই যে এটা ও সি বি, আর ও সি বাহুর বিপরীত কোণ এই যে এটা ও বি সি। দুই বাহু সমান হলে একটু বলছিলাম না আগেই, এই সামান্য সামান্য পড়াগুলি অনেক বড় পড়া হয়ে যাবে। দুই বাহু সমান হলে অবিবাহুর বিপরীত কোণ ও সি বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। বুঝতে পারছো না? এই বাহুর বিপরীত কোণ হইল এইটা, আর এই বাহুর বিপরীত কোণ হইল এইটা। বুঝতে পারছো? এখন দেখো একটু আগে পড়ছিলাম ওই যে কিছু একা বাঁকা চিত্র দিয়েছিলাম ডি, তাহলে এটা কয় নম্বর কোণ? 4 নম্বর কোণ। এটা কয় নম্বর কোণ? 1 নম্বর কোণ। এটা কয় নম্বর কোণ? 2 নম্বর কোণ। আর লগের কোণ 3 নম্বর, বহিস্থ কোণ বাদ। দেখছো? বহিস্থ কোণের লগে সন্নিহিত কোণ বাদ যাইব, তো 4 নম্বর কোণ হবে 1 নম্বর 2 নম্বর কোণের যোগফলের সমান। তাহলে আমরা কি লিখতে পারি? আবার কি লিখতে পারি দেখো তো? বহিস্থ কোণ কি বলো না? বহিস্থ কোণ বি ও ডি, বি ও ডি। 1 নম্বর কোণ ও বি সি, 2 নম্বর কোণ ও সি বি। বুঝছে? দেখো 1 নম্বর কোণ 2 নম্বর কোণের 4 নম্বর কোণ হবে 1 নম্বর আর 2 নম্বর কোণের যোগফলের সমান। এখান থেকে দেখে দেখে দেখলে হবে। এখন দেখো একটা মজার ব্যাপার আছে, এই কোণ দুটো সমান না? আমরা সবসময় উপরের দিকে থাকবো। কোন দিকে থাকবো? উপরের দিকে থাকবো। তাইলে ওবিসির মান কত? ওসিবি। ওবিসির মান কত? ও সি বি প্লাস ও সি বি যোগ করলে কত হবে? 2 ও সি বি সমীকরণ 1। তো হয়ে গেল একটা জিনিস, একেবারে মজা আছে বুঝছো? এরপরে আমরা এদিকে যদি করে এই কাজটা পারবো না তো শিখবা, আমি ও তো শিখে আসতেছি কিন্তু বুঝতে পারছো? তাহলে এই বাহু সমান না? সমান না? আমরা কি লিখবো? ত্রিভুজের নাম লিখে দিই না? ও এ সি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, সমদ্বিবাহু তোমরা লিখবা পরে সুন্দর করে শিখবা। ত্রিভুজে ও এ সমান ও সি, দেখো ও এ সমান ও সি, ঠিক আছে না? তাইলে ও এ বাহুর বিপরীত কোণ হবে এটা, খুব সহজ, ও সি এ, ও সি এ, আর এখানে হবে ও এ সি। আবার দেখো কত সুন্দর পড়া, দেখছো? ও 4 নম্বর কোণ হবে 1 নম্বর 2 নম্বর কোণের যোগফলের সমান। বহিস্থ কোণের নাম কি? বহিস্থ কোণের নাম বলো এ ও ডি, এ ও ডি। দেখে দেখে লিখে লাও দিতে ও সি এ, ও এ সি, ওরা দেখে দেখে লিখলেই হবে, চিত্রে না গেলেও হয়। আমরা কোন দিকে থাকবো? উপরের দিকে থাকবো। কোন দিকে থাকবো? উপরের দিকে। তাহলে ও সি এ থাকবো। ও এ সির মান কত? ও এ সির মান ও সি এ, ও সি এ। খুব মজা আছে কিন্তু এগুলি, একটু অনেক সুন্দর এগুলি, তোমরা বুঝলে না?
এই সমীকরণ 2 বুঝতে পারছো? খুব মজা আছে তাই না? এখন দেখো 1 আর 2 যোগ করলে কি হয়? 1 আর 2 যোগ করলে কি হয়? 1 যোগ 2 করে 1 নম্বর বামপক্ষ যোগ বামপক্ষ BOD প্লাস AOD সমান 2 ইন্টু OCB 2 ইন্টু OCA। এখন দেখো মজার ব্যাপারটা কি দেখো, BOD BOD AOD সবটা যোগ করলে সবটা হয়ে গেল না? এইটুক আর এইটুকু যোগ করলে পুরাটা হয়ে গেল না? পুরাটার নাম কি হবে? ডি রেখা যদি থাকে না তখন কি হবে দেখো তো? AOB হয়ে গেল। AOB টু কমন নেব, কোন OCB কোন OCA এর কাছাকাছি দূরে হয়ে গেছে। AOB এখন দেখো মজার ব্যাপার, OCB সবটা হয়ে গেল না? এখন এই রেখা যদি মুছে ফেলি তাহলে কি হইব? ACB তাহলে ACB সমান কত হবে? খুব মজা না? এটা উপপাদ্য হয়ে গেল হাফ AOB, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হয়ে গেল বৃত্তস্থ কোণের, এটার নাম হলো কেন্দ্রস্থ কোণ, এটার নাম হলো বৃত্তস্থ কোণ। তো একটা উপপাদ্য হয়ে গেল তো অলরেডি। দেখো ACB কোণ কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমাদের বইয়ের 19 না 20 নম্বর। কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের 2 গুণের সমান, আর বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কত হয়ে গেল? এইটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। আগামী এটা ভালো করে শিখে নাও। আগামী ক্লাসে আমরা 4টা ক্লাসে আমরা উপপাদ্য শেষ করবো বলছিলাম, 2টা ক্লাস গেল। টেনশন করবা না, লগে থাকবা, সবাই ভালো থাকো, পরিশ্রম করো, হয়ে যাবে।